7 থেকে 8% শিক্ষার্থী তারা কোরআন পড়ে। তাদের মাদ্রাসা হোক অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, সেখানে কোরআনটা পড়ার সুযোগ তারা পড়ে। আর বাকি এই যে বিশাল 90 থেকে 95% শিক্ষার্থী আজকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, অথচ তাদের পরিচয় হলো তারা কি? মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সবকিছুর গোড়ায় কিন্তু হাত দিতে হয়। আপনি যতই চিল্লাচিল্লি করেন না কেন, জাতির আপনি পরিবর্তন তখনই করতে পারবেন যখন জাতিকে সুশিক্ষায়, দ্বীনি শিক্ষায়, রুহানি শিক্ষায়, ঐশী শিক্ষায়, আল্লাহ আনিত জীবন বিধান কোরআনের শিক্ষায় যখন সাজাতে পারবেন, তখনই একটি জাতির সুন্দর পরিবর্তন করা সম্ভব হবে। আমি কি ভুল বলছি? কিন্তু এই দিক থেকে আমরা এগিয়ে না পিছিয়ে, শুধু এগিয়ে না পিছিয়ে, শুধু পিছিয়ে না, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। একটা মহল চাচ্ছে এই জাতির বিশাল একটা অংশকে ইসলাম থেকে দূরে রাখা যায় কেমনে। চিন্তা করুন, গত 2-3 দিন আগে উপদেষ্টা পরিষদে এমন একজন ব্যক্তিকে উপদেষ্টার সদস্য করা হয়েছে, সংস্কৃতি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, যে একজন সমকামী বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, এবং তার বউ একজন অর্ধলগ্ন পর্দাহীনা একজন নারী, যে নাটক করে বেড়ায়। একজন সমকামী, একজন পায়ুকামী, একজন লিভ টুগেদারে বিশ্বাসী যদি দেশের কর্ণধার হয়, দেশের দায়িত্বের চেয়ারে বসে, তাহলে বুঝতে হবে দেশটাকে আবার কোন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু একটা কথাই বলি, আমি যদি জেগে উঠি, জেগে উঠবে বাংলাদেশ। তার একটা লক্ষণ আমরা 5 অগাস্টের দিকে পেয়েছি। পাই নাই? এটাকে টিকে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? প্রকৃত শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। আমরা ঠিক সেই সময়ে বসেছি যে সময়ে একটা সন্তান তার মাকে টাকা না দেওয়ার কারণে বারবার টাকা চাচ্ছিল, সে মা তাকে টাকা দিচ্ছে না। টাকা না দেওয়ার কারণে একটা নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ প্রেমের সম্পর্কের জেরে একটা সন্তান তার মাকে পিছন দিক থেকে নাক মুখ চেপে ধরে, শ্বাস রোধ করে, হত্যা করে, সেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে আটকিয়ে রেখে, লাশ রেখে সন্তান দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা কোথায় আছি? আজকে মুনতাহার মতো 7 বছরের ছোট্ট একটা মেয়ে, নোয়াখালীর, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে পুকুরের মধ্যে ডুবায় রেখেছে, কাদার মধ্যে ডুবিয়ে রেখেছে। আজকে আমরা ঠিক সেই সময়ে বসেছি যে সময় মানুষ আজকে হায়নার চেয়েও হিংস্র রূপ ধারণ করেছে। মানুষ সিংহ, হায়না, হিংস্র জন্তু জানোয়ারকে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ অন্য মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। গোটা পৃথিবী আজকে যুদ্ধের মহড়া চলছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন একটা জ্বলন্ত আগুন হয়ে আছে, অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। এই যে অশান্তির দাবানল গোটা পৃথিবী জুড়ে জ্বলছে, এটার মূল কারণ হলো মুসলিম উম্মাহ 180 কোটি মুসলমান হওয়ার পরেও, 56টি মুসলিম দেশ হওয়ার পরেও সবচাইতে বড় দুঃখের বিষয়, যেই কোরআনকে নিয়ে আজকের এই মাহফিল, সেই কোরআন থেকে আজকে বিশ্ব মুসলিম উম্মাহ কাছে না দূরে চলে গেছে। এই জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। আল্লামা ইকবাল বলেছেন,
ओ जमाने में मुअस्सस थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुर्आ होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্যের কারণে তাদের সম্মানের উচ্চাসনে তাদের স্থান হয়েছিল। আজকে কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। পৃথিবীতে আজকে মুসলমানকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এর মূল কারণ হলো মুসলমানদের মধ্যে সেই হারানো ঐতিহ্য আর মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না। মুসলমান ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে না, একে একে মারামারি করছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। সম্মানিত বন্ধুগণ, এই দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল, ৫৩ বছর। কেউ ২৫ বছর দেশ চালিয়েছে, কেউ ১৬ বছর দেশ চালিয়েছে, কেউ ৯ বছর দেশ চালিয়েছে, আর মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর চালিয়েছে। সবাই মুসলমান হলেও কেউ ইসলাম দিয়ে দেশ চালায় নাই, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কিন্তু আজকে 18 কোটি মুসলমানের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? বুকটা ফেটে যায়। জরিপ করে দেখেছি আমরা, 18 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র নামাজ পড়ে 5%। তাহলে এই দেশের কোন নেতার নেতৃত্ব দিয়েছে? যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, সে নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা রাখে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নামাজের কোন পরিবেশ আজকে নাই। কয়জন নামাজ পড়ে বলেন? মসজিদ ফাঁকা। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? এই মাইকের আওয়াজ এত কমে গেল কেন? বাড়ান। 4 জনই বুড়া মানুষ। যখন বলা হয়, চাচা আপনারা মসজিদ আসছেন কে? বাবা বুড়ি মরে গেছে, কি করব? যাদের বউ আছে তারা আসে না, তাদের বউ আছে, আমাদের তো বউ নাই, এই জন্য চলে আসে। আজকে মসজিদ গুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লির ইমান গুলো কাঁচা হয়ে গেছে। আমরা মসজিদ পাকা চাই না, ইমান পাকা চাই। ইমান পাকা চাই। নামাজ পড়তে সবাই রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? আমরা প্রস্তুতি নিব দুনিয়ার না আখিরাতে? দুনিয়ার না আখিরাতে? আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আমি সূরা হুজুরাত থেকে একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই দুনিয়াবী জীবনে আখিরাতের কিছু প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য কোরআনের আলোকে যদি কোনো বান্দা 15টা কাজ করতে পারে, সেই বান্দার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে। জান্নাত পেতে তার জন্য বেশি বেগ পেতে হবে না। বলি আলহামদুলিল্লাহ। কত পোকা যে খাইলাম এ পর্যন্ত আল্লাহ জানে। অনেক পোকা, কথা বললেই তো মুখ হা করতে হয়, এর মধ্যে আবার ঢুকে যায়, খুব চালাক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের আলোকে আমরা আজকে 15টা শিক্ষা নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা শিক্ষা নিয়ে যাব বলেন তো? আবার বলেন, আবার বলেন। আমি কি একটাও বলেছি? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? শুরু। আসেন আমরা এখন কথা শুনি। মাঝে মাঝে একটু চার্জ দিতে হয় তো, ঠান্ডা গরমে যখন এই যে আশ্বিন কার্তিকে মানুষের ঠান্ডা রোগ কমে না বাড়ে? বাড়ে। সিজন চেঞ্জ হয়,
একটু প্রবলেম হয়, এই প্রবলেম একটু হালকা দেখা দিয়েছে, তবে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা যদি একটা কাশি মারি, কমিটির টেনশনে কমিটি শেষ, হুজুরের তো কাম সারা। সম্মানিত ভাইয়েরা, আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না হুজুর আবার অসুস্থ হয় নাকি। সম্মানিত বন্ধুগণ, এক নম্বর কাজ হলো আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করতে হবে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে। সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন ঈমান থাকতে হবে, একদম মজবুত ঈমান রাখতে হবে আল্লাহ এবং নবীর উপরে। এই পৃথিবীতে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন তিনি আমার কে? আরো জোরে। একটা প্রশ্ন করি, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তা পড়ে গেছে, আল্লাহ যদি আমাকে বেশি ভালোবাসেন, না খা থাকি কেন, আমার এত অভাব কেন, চাকরি হয় না কেন, অনেকের চিন্তা হচ্ছে। আবার একটু ভালো করে বলেন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? কোন সন্দেহ আছে এতে? কেন জানেন? এত আকাম কুকাম করে বেড়াই এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর সৃষ্টি করা এই বিশাল আকাশের নিচে থেকে কত পাপ, কত গুনাহ, কত অকর্ম, কত জিনার গুনাহ, মদের গুনাহ, কত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খেয়ে রেখেছেন? কোন বান্দাকে না খেয়ে রেখেছেন? আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া। যদি বান্দা আমাকে একটু বলে ফেলে আস্তাগফিরুল্লাহ, যদি বলে ফেলে ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহ এত খুশি হন বান্দা যখন মাফ চায়, তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে বলেন, যা আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর দয়া অন্য ধরনের। এই জন্য সেই মহান রবের প্রতি বিশ্বাস থাকতে হবে, অনর দ্বিধাহীন বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে বলেছেন। মালের মহব্বত যতক্ষণ পর্যন্ত বান্দার মধ্য থেকে কমে না যাবে, ওই বান্দা জান দিতে পারবে না। এই জন্য আল্লাহকে মাল চাইছেন। কি চাইছেন বলেন? মাল চেয়েছেন। আমার বন্ধুগণ, জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলার পরেই বলছেন, যারা এই দুটা কাজ করবে, আল্লাহ বলছেন পৃথিবীতে যত সত্যবাদী আছে এর মধ্যে বড় সত্যবাদী হলো উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাজগুলো যারা করবে তারাই হলো প্রকৃত মহা সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা দেখেছি 5 অগাস্টের আগ দিয়ে আমার সন্তানরা, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো কেমন করে জীবন দেওয়া শুরু করলো। ওদের রক্তের মধ্য দিয়ে একটা বিজয় এসেছে। এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। সকল কিছুর মোকাবেলার মধ্য দিয়ে
আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাবে না। এমন দৃশ্যকে সবাই দেখতে চাই। এটাও জিহাদ, এটাও কি বলেন? জিহাদ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই বিদায় নিয়ে নেব, তবে জিহাদের গুরুত্বটা কতটুকু? আমার নবীজি একদিন বদর যুদ্ধের দিন সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, এই যে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই যুদ্ধে যে বান্দা অংশগ্রহণ করবে, যদি সেই বান্দা জিহাদ করতে পারে, তার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। ওই সময় একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খেয়েছেন আর অর্ধেক খেজুরটা খান নাই। যখন রাসূলের কাছ থেকে এই কথাটা শুনলেন, অর্ধেক খেজুর খেলেন আর অর্ধেক খেজুরটা ফেলে দিলেন। রাসূল বলছেন, সাহাবী, অর্ধেক খেজুর খেলে অর্ধেক খেজুর ফেলে দিলেন, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, অফারটা দিয়েছেন, এই অফারটা পূরণ করার জন্য এই খেজুর আংশিক ফেলে দিলাম, এই জন্য এতটুকু সময় আমি আর দেরি করতে চাই না। বাকি খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে, এটা আমার জন্য লস। এক্ষুনি খেজুর খাওয়া বন্ধ করে আমি জিহাদে ঝাঁপিয়ে পড়লাম। জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু জিহাদের গুরুত্ব ইসলাম দিয়েছে। দিন এমনি এমনি কায়েম হয়নি। নবীজি শুধু দোয়ার মধ্য দিয়ে রাসূলকে ইসলামের বিজয় দেননি, নবীজিকে দেশ ছাড়তে হয়েছে। আমার রাসূলকে বদরে যেতে হয়েছে, উহুদে যেতে হয়েছে, খন্দকে যেতে হয়েছে। আমার রাসূলকে তাবুকে যেতে হয়েছে, সাহাবে কেরামকে ৮৬টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনি এমনি এই জন্যই তারা সত্যবাদীদের পরিচয় দিয়েছেন, তারা খেতাব পেয়েছেন সিদ্দিক। কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আমার রাসূল শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, আসতে দেরি হয়নি। যুদ্ধ শুরু হবে, একটা ডাক এসেছে, মুতার যুদ্ধের ডাক। আমার নবীজি শুনলেন, বললেন, দেখো, মদিনার অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন ভালো না। মুনাফিকরা এবং ইহুদিরা বিভিন্ন নাটক সাজাচ্ছে, আমি মদিনা থেকে বের হতে পারবো না। মুতার যুদ্ধে রোমান সৈন্য সব জড়ো হয়েছে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য। কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? একযোগে ৩০০০ সাহাবী নবীর সামনে দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ৩০০০ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ডার করুন, আমাদেরকে বলুন, যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি এই ৩০০০ সাহাবীর ভিতরে সবার আগে ১ নম্বরে ডাক দিলেন, যায়েদ, এইদিকে আসো। ডাক দেওয়া হলো, তিনি চলে আসলেন, সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, জাফর, আমার চাচাতো ভাই, তুমি আসো। ২য় নম্বর সারিতে দাঁড়ালেন আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তুমিও চলে আসো। সামনে ৩ জন এক লাইনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই ৩ জনকে আমি সেনাপতি বানায় দিলাম। প্রথম জন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন সেনাপতি হবে। দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায়, তৃতীয় জন সেনাপতি হবে। তৃতীয় জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে একজনকে বাছাই করে নেবা। মুনাফিকদের এই জিনিসটা মাথায় ঢুকে গেল। মুনাফিক গুলো এক জায়গায় হয়ে ৩ সেনাপতির কানে কানে এসে বলছে, আব্দুল্লাহ যুদ্ধে যাও না, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়ে তোমরা ৩ জন হয়েছো, ৩ জনেই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে। এই ৩ জন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে, ও মুনাফিকের বাচ্চারা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ।
উলাইকা হুমুস সাদিকুন। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যায়েদ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব, আমার যাওয়ার জায়গা নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, জান্নাতে গিয়ে দেখা হবে। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বলছেন, জাফর, তুমি আবিসিনিয়ায় হিজরত করেছিলে, সেখান থেকে কয়েকদিন আগে এসেছো, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন, মানা করে কেমনে গেলাম পরিবারের কাছে বিদায় নিতে। বাড়িতে ঢুকলেন, সামনে গিয়ে বসলেন। সন্তান দুইটা নাবালেগ, ছোট্ট দুইটা বাচ্চা, দুই কোলে নিয়ে আদর করলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে স্বাভাবিকভাবে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। জাফর বিন আবু তালিব এমন কথা শুনে তার স্ত্রী চোখে পানি টলমল করছে। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমি বাধা দেবো কেন, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাছের দোয়া করব, কারণ আপনি যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান, এই যে আমার আপনার সন্তান দুইটা, এরা তো ইতিম হয়ে যাবে, এরা আব্বা আব্বা বলে ডাকতে পারবে না, এই জন্য আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাছের দোয়া করি। জাফর বিন আবু তালিব করলেন কি ইতিহাস সাক্ষী, কোমরে তরবারি ছিল, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। স্ত্রী হাতটা টান মেরে সামনের দিকে আগায় নিয়া তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বলছেন, স্ত্রী আমার, আমি যে তোমার হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা মেরে আঘাত করেছেন, উল্টা দিক দিয়ে আঘাত করেছেন। আমি তোমার হাতে আঘাত করলাম তরবারি দিয়া, উল্টো দিক দিয়ে মারার কারণে যেমন তোমার হাত কাটলো না, আজকে আমার জন্য 1000 বার দোয়া করবে, সেই দোয়াটা উল্টা হয়ে যাবে, কারণ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। সেই যুদ্ধে, যে যুদ্ধের সেনাপতি 3 জন, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আমি 2 নম্বর সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আরেকটা কারণ হলো, আমার স্ত্রী নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব এই কথা বলে পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। চক্ষু বন্ধ করে ঘর থেকে একটা দৌড় মারলেন। সন্তান পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে রে, একটা বারের জন্য ফিরে তাকালেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জাফর নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বছর ঘরটা হয় নাই, দুপুর বেলা বিয়ে হয়েছে, বিকেল বেলা যুদ্ধের ডাক হয়ে গেছে। বিকেল বেলা তিনি বিদায় নেওয়ার জন্য পরিবারের কাছে চলে গেলেন। কিতাবে এসেছে, যেই ঘরে তার স্ত্রী ছিল, নতুন স্ত্রী, বাসর ঘরটা হয় নাই, সেই ঘরের পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বাহির থেকে বলছে, আমার স্ত্রী চেষ্টা করলেও দরজা খুলতে পারবা না, আমি বাইরের শিকলটা লাগায় দিয়েছি, আমি তোমার কাছ থেকে 1 দিন 2 দিন না, চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দিবা। এই যে আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, তোমার সঙ্গে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। স্ত্রী বলছে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে নিজের স্বচক্ষে দেখতে পারলাম না। একটা বারের জন্য আপনি আমার সামনে চলে আসেন, প্রেম নিবেদন করব না, সময় ক্ষেপণ করব না, যেন একটা বার যেন আপনাকে ভালো করে দেখে নিতে পারি, যেন কিয়ামতের সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনে নিতে পারি। কিন্তু এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী এমন যদি তোমার স্বামী নিয়ত হয়ে থাকে, কাল হাসরের ময়দানে তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী হও, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করানোর দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না, আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবেন। এই কথা বলেই তিনি বিদায় নিলেন। যুদ্ধে 3 জন ঝাঁপিয়ে পড়লেন।
ইতিহাসে এসেছে প্রথমে যায়েদ শহীদ হলেন, জাফর হাল ধরলেন। জাফর শহীদ হয়ে গেলেন, নবীর কাছে সংবাদ গেল, পরিবারের সান্ত্বনা দিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। যুদ্ধ চালাতে নিয়ে কাফেররা তার ডান হাতে আঘাত করলো। হাতটা ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে চট করে বাম হাতে কালিমার ঝান্ডা ধরে রাখলেন, বাম হাত কেটে ফেলে দিল। হাতের কর্তিত অংশটুকু দিয়া কষ্ট করে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। কাফের মুশরিকরা মস্তকটা ছিটকে ফেলে দিল, আঘাত করলো। দেহ একদিকে, মাথার একদিকে পড়ে থাকলো। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহর ইন্তেকাল শাহাদত যখন হয়ে গেল, দূর থেকে পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা কাশমুখী হয়ে ধরে রেখেছে। কাছাকাছি গিয়ে দেখেন কেউ ধরে রাখে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা তিনি আকাশমুখী ধরে রেখেছেন। সামনে চলে গেলেন, হাতটা দিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন, কিন্তু কালিমার ঝান্ডা হাতে আসে না। কামড় মেরে ধরেছেন, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন, ও আব্দুল্লাহ, আমি হলাম 4র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া খালিদ বিন ওয়ালিদ করলেন কি 3000 সৈন্য নিয়ে বালুর মধ্যে ঘোড়া দাবড়ানো শুরু করলেন। চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল খালিদ বিন ওয়ালিদ নিজে ওই মুতার যুদ্ধে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে খালিদ বিন ওয়ালিদ একাই তিনি 1টা 2টা 3টা 4টা নয় 8টা তরবারি ভেঙেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। কোথায় 3000, কোথায় 1 লক্ষ? এই অসম যুদ্ধে মুসলমানদের যে বিজয় হলো, এই বিজয়টা দিয়েছেন সংখ্যা দিয়া না ঈমান দিয়া? কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? তাহলে আমাদের সংখ্যা দরকার, অস্ত্র দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। কিছু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়ে না, আছে না নাই? কিছু লোকের নামই আছে ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে। কিছু লোকের নাম আছে হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকন মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেতেন, আবু জেহেলও জান্নাত পেত, নূহের সন্তান কেনানও জান্নাত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেত। যদি পিতা পুত্রের পরিচয়, আত্মীয় স্বজনের পরিচয়, বংশগত পরিচয়, এগুলো দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে অবশ্যই তার ভিতরে থাকতে হবে সন্দেহ ঈমান না দ্বিধাহীন ঈমান। আখিরাতের প্রস্তুতি কয়টা? বলেন কয়টা? মনে আছে তো আপনাদের? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, তবে 2 নাম্বার আমি যাইনি, কারণ আয়াত একটা তো, আমি একটাই ধরেছি। 1-এর ক এবং খ। এখন আছে আরো 14টা, কিন্তু 12টা বাজে। সমস্যা নাই তো? আমি এত সুন্দর মানুষ খুব কম দেখেছি, কোন লোকের নড়াচড়া নাই। বলি আলহামদুলিল্লাহ। শুধু একটা লোককে অনেকক্ষণ পর উঠতে দেখলাম, এই লোকটা যে কে বুঝলাম না। বসুন। আজকের মাইকটা অনেক ভালো। মাইক হলো কই? কি মাইক আপনার? কোথায়? খেজুরতলা। ভালো, এর আগেও করেছি মনে হয়। ভালো। আজকের
আজকে রেজুলেশনটা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু সাউন্ড কমে দেন, কিন্তু আপনার একটু বাড়ায় দেন, মানে ফাঁকিবাজি করে মাঝে মাঝে একটু। যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এত রাতে মানুষ বসে থাকে, এই চিত্র খুব কম দেখা যায়, কিন্তু আল্লাহর মেহেরবানি একটা লোকের কোনো নড়াচড়া নেই, এটা প্রমাণ হয় এই এলাকার মানুষ কোরআনকে দিল থেকে, ইসলামকে দিল থেকে মহব্বত করে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান এবং জিহাদ এটা হচ্ছে আখিরাতের ১ নম্বর প্রস্তুতি। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? জীবন কেমন করে দিলেন আল্লামা সাঈদী, আল্লাহু আকবার। আলেমরা পালায় না তো? আলেমরা পালায়? উনি চলে গেছিলেন 2009 সালে, তার জীবনের শেষ হজ, আর আমার জীবনের হলো প্রথম হজ 2009 সাল। আমি গিয়েছিলাম, একই সাথে হজ করার সুযোগ হয়েছিল আমার, একই বছরে। ওনাকে সেই সফরে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, আপনি গ্রেফতার হবেন, জেলে ঢুকতে হবে, নচেত আমার মনে হয়, আমাদের মনে হয় আপনি দেশে থেকে গেলেই ভালো হয়। তার জবাবে তিনি বললেন মুস্কি হাসি মেরে, আমার নবী যদি একটা শিক্ষা দেননি, আমার কর্মী, আমার দলের কর্মীরা জেল খাটবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আমি আরামে দিন যাপন করব, রাত যাপন করব, এমন শিক্ষা আমার রাসূল দেখান নাই। আমি দেশে ফিরব। উনি দেশে ফিরেছেন, মামলা হয়েছে, জেল খেটেছেন 13 বছর, সম্পূর্ণ অন্যায় ভাবে, রাতকে দিন করে, দিনকে রাত করে, অন্যায় ভাবে ধর্ষণের মামলা দিয়া, যুদ্ধাপরাধের মামলা দিয়া, জেলের সেলের মধ্যে আটকিয়ে রেখে দেশ গড়ার কারিগর, একজন কিংবদন্তি, 180 কোটি মুসলমানের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি আল্লামা সাঈদী, সেই লোকটাকে তিলে তিলে শেষ করে পারল না। 13ই আগস্ট 2023-এ সুস্থ মানুষকে চিকিৎসার নাম করে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জনিং করে হত্যা করলো যারা। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, ওই সমস্ত কুলাঙ্গারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তার ফাঁসির রায় দিয়েছিল এক বেয়াদব শামসুদ্দিন মানিক বিচারপতি। মুখে কোনো হাসি নাই, আমি ওরে কোনোদিন হাসতে দেখি নাই। যাদের স্বামী হাসে না তাদের বউরা কেমনে থাকে আল্লাহ জানে। বউ তো মনে মনে বদদোয়া করে, এটা মরবে খুব দিন। হাসি রাখা ভালো, হাসলে স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশটা সুন্দর থাকে। যে স্বামী হাসবে না, বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে সুখ থাকবে? হাসি নাই, সুখ কি? ঠিক আছে না? দেখেন কি সুন্দর হাসতেছে মুরব্বী। হাসি থাকতে হবে তো। হাসি ছাড়া পৃথিবীর কোথাও কোনো সুখের গন্ধ পাওয়া যাবে? হেসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেহারায় ছিল হাসি। চেহারা ছিল কি? হাসি। পেটে খাবার নাই, মুখে হাসি ফোরায় না। কিছু লোক হাসেও না, কান্দেও না, আছে না নাই? এই মানিক, ওর মুখে আমি কোনোদিন হাসি দেখি না, খেলে মেজাজ। নিজের জীবন বাঁচানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। কোথায় যাবে? মামু বাড়ি। আল্লামা সাঈদী অনেক আগে বলেছেন, আপনারা কি মনে করেন জানি না,
আমি মনে করি আল্লামা সাঈদী একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এত দরদ ছিল জাতির উপরে, এই জাতিকে তিনি এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। এই মঞ্চে বসলেই তার কথা মনে হয়। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দ্বীনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইরা, একটানা 56 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তিনি জাতিকে কি দিয়েছেন আর তাকে জাতি কি দিল? উনি মৃত্যুর আগ দিয়ে বিকাল বেলা যখন থেকে হসপিটালে ভর্তি করানো হয়, সেই সময় তিনি একটা মুস্কি হাসি মেরেছিলেন। দেখেন নাই? সবাই দেখেন নাই? সেই মুস্কি হাসি হলো 5 আগস্টের বিজয়ের মুস্কির হাসি। 1 বছর। সম্মানিত ভাইয়েরা, সেই মানিক পালানোর জন্য চলে গেল সিলেট, জায়গা পেল না। আল্লামা সাঈদী বলেছেন এমন একটা দিন আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। পায়নি, কলার পাতায় শুয়েছিল। সিলেটবাসীকে ধন্যবাদ, তারা বেশ আপ্যায়ন করেছে, একদম বিসি বের করে দিচ্ছে। জানেন না আপনারা? জানেন না? কি দাপট! মুহূর্তের মধ্যে জিরোকে হিরো বানান, আবার হিরোকে জিরো বানান। তিনি আমার কে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, বেয়াদবি করা যাবে না। আলেমদের দাম অনেক, আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। শুধু সম্মান করবেন আলেমকে কোরআনের জন্য। আলেমের সঙ্গে যারাই বেয়াদবি করেছে যুগে যুগে, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি ভাঙ্গাচোরা, আমি নিজে কিছু না, কোনো যোগ্যতা রাখি না, তবে আলেমকে যদি দেখেন সম্মান করবেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হাদিস। আলেম উলামা হচ্ছেন নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। এজন্য আলেমদের সম্মান কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আরেকজন বাঁচার জন্য চেষ্টা করলো, দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, তারপরেও কাম হলো না। বন্ধু একটা নিয়ে আইনমন্ত্রীকে নিয়ে চললো নৌকা পথে, নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেললো আইনমন্ত্রীকে, বলল চিনে ফেলেছি, চলুন মামু বাড়ি যাই। আইনমন্ত্রীকে ধরার মাত্র আইনমন্ত্রী বলে আমি তো একা আসি নাই, আমি জামাতের সাথে আসছি। সাথে কে? কই যে বসে আছে দেখো, ওই যে ওই সাইডে বসে আছে, ওটা কে? দেখে তো মনে হচ্ছে তরকারিওয়ালা। ভালো করে দেখো, কেনা চেনা যায় না, কে দেখো ওটাই দরবেশ। বুঝতেছেন? বুঝতেছেন? কিছু বুঝতেছেন? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী ব্যাংক লুটপাট, শেয়ার বাজার, হলমার্ক সবকিছু লুটপাট করেছে। দেশকে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে 11 লক্ষ কোটি টাকা সমস্ত মন্ত্রীগুলো, এমপি গুলো সব লোপাট করে বাইরে পাচার করে নিয়ে চলে গেছে। ওদের মুখে দেশের মোহাব্বত মানায় না। কথা বলবো? বলবো কথা?
কোনো সমস্যা নাই তো? আছে সমস্যা? আছে সমস্যা, কোনোদিন ছিল না মনে করি। মরবো একবার, সিংহের মতো গর্জন দিয়ে মরবো। বাতিল শক্তির কাছে মাথা নত করার কোনো প্রশ্ন নাই। ও ফজর নামাজ এখানে হবে, ঠিক আছে থাকেন, আমি যাই। কি সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, তারপরে টাঙ্গাইলের চমচম, যশোরের খই। আল্লাহ এক একটা এলাকার এক একটা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাটোর খুব ভালো, ইসলামের জন্য একটা উর্বর এলাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই সিংড়ায় একজন ব্যক্তি ছিলেন মরহুম শেরকুলি, আবু বকর শেরকুলি রাহিমাহুল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। 1991 সালে তিনি এমপি ছিলেন। এই সিংড়া ইসলামী জনপদ, আল্লাহ তুমি ইসলামী জনপদের এই পুনরুদ্ধার আবার হয়ে যাক, দোয়া করি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ কবুল করুন। নাম্বার 2, আখিরাতের প্রস্তুতির জন্য লাগবে হলো তাকওয়া। কি লাগবে? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে বাঁশঝাড়, চেনেন তো? গ্রামের মানুষ বাঁশঝাড়ে যদি চোখ বন্ধ করে দৌড় মারেন, চামড়া থাকবে তো? হাত কান চোখ পা থাকবে তো? তাহলে আপনি দৌড় মারবেন না দেখে দেখে যাবেন? দেখে দেখে যাবেন। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা। যখন আপনি রাস্তায় বের হয়ে যাবেন, সুদ আপনার সামনে দাঁড়াবে, মদ আপনার সামনে দাঁড়াবে, জিনা আপনার সামনে দাঁড়াবে, ঘুষ আপনার সামনে দাঁড়াবে, হারাম কাজ আপনার সামনে দাঁড়াবে, নারী আপনার সামনে দাঁড়াবে। সেই সময় যদি আপনি সব কিছুকে প্রত্যাখ্যান করে যদি আল্লাহর ভয়, আল্লাহর পথে টিকে থাকেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সদাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে ন্যায় বিচার থাকবে, সদাচার থাকবে, বুঝতে হবে যেখানে প্রস্তুতি চলছে কিসের? আখিরাতের। আখিরাতের প্রস্তুতি চলছে। 16 বছর কি আমরা ন্যায় বিচারে দেখতে পেয়েছি? ন্যায় বিচারে দেখতে পেয়েছি? কোর্টের ইচ্ছায় বিচার হয়েছে না ব্যক্তির ইচ্ছায় বিচার হয়েছে? ব্যক্তির ইচ্ছায়। ব্যক্তি যা বলেছে রায় তাই হয়েছে। শোনার আগে, শুনানির আগে রায় প্রস্তুত, অটো রায় হয়েছে। এগুলো প্রিপারেশন অফ আখিরাত নয়, এটা দুনিয়াবি। নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানাবেন, রাজি আছেন? এত আস্তে বললেন, এত আস্তে বললেন। সন্তান মানে নাতিও তো সন্তান। যারা বিয়ে করেন নাই তারা বিয়ে করবেন, তাদের সন্তান হবে কিনা বলেন? হবে। নিয়ত করে ফেলেন। যারা পারেন নাই, নিজের প্রজন্মকে আলেম বানাবেন, মাদ্রাসায় পড়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। এখানে কি এটা হেফজখানা না? এখানে আজকে তো দস্তরবন্দি হলো না, হয়ে গেছে। ও কয়জনকে? 3 জন। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। 3 জন দস্তরবন্দি হয়েছে। আব্দুস সবুর হাফিজাহুল্লাহ, উনি দোয়া চেয়েছেন, অসুস্থ,
আল্লাহ তুমি দিকে থেকে সিহহাতে কুল্লিয়া দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি একটা রাষ্ট্রপতির বাবা হওয়া যতটুকু না গর্বের, তার চাইতে হাজার হাজার গুণে বড় গর্বের হলো আপনি একজন হাফেজের বাপ হতে পেরেছেন। হাফেজের বাপ বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছেন, হিফজটা কমপ্লিট করেছে, হাফেজ হয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। অনেক কষ্টে দোয়া করছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহকে বলেছি আল্লাহ তুমি হাফেজ বানায়া দাও। হাফেজ তো হওয়া যাবে না, হাফেজ বানায় দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? হাজারবার চেষ্টা করে ওকে হাফেজ হতে পারবে না। যে সিনাটা আল্লাহ তাআলা হিফজের জন্য কবুল করেছেন সেই সিনাই একমাত্র হাফেজ হতে পারে। অতএব হাফেজরা সাধারণ কোন বান্দা নয়, হাফেজরা হচ্ছে আল্লাহর নির্দিষ্ট খাস বান্দা। তারা এজন্য হাফেজদের দাম অনেক। হাফেজ হন, কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছেন, আপনাকে আল্লাহ জাহান্নাম দিবেন কেমনে? কোরআনটাকে কেমনে আল্লাহ জ্বালাবেন? যে সিনার মধ্যে 30 পারা কোরআন আছে সেই সিনাকে আল্লাহ কেমনে জাহান্নামে দিবেন? এই জন্য সন্তানকে হাফেজ বানান। আপনাদের দোয়া আল্লাহ তাআলা আমাকে 5 আগস্টের পরে একটা প্রতিষ্ঠান করার সুযোগ আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। একটি প্রতিষ্ঠান শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলো। উত্তরবঙ্গের গেটওয়ে, আমার জন্মের জেলা, আমার জন্মস্থান, হোম টাউন বগুড়ার শেরপুর, খুব দূরে না তো এখান থেকে। বগুড়ার শেরপুরে একদম মেইন টাউনে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান আমি শুরু করেছি। সেখানে 11 বছর, সর্বোচ্চ 11 বছরের মধ্যে একটা ছাত্র, একটা সন্তান সে হাফেজ হবে এবং ক্লাস 5 পর্যন্ত তার পড়াও সম্পূর্ণ হয়ে যাবে। বাংলা ইংরেজি সহ সে হাফেজ হয়ে যেতে পারবে। এখন আপনার ছেলে যদি ডাক্তার হয়, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার হয়, নো প্রবলেম। আপনার সন্তান যদি ডিসি হয়, এসপি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, রাজনীতিবিদ হয়, ব্যবসায়ী হয়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তান তখন হবে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ জজ, হাফেজ এসপি, হাফেজ এমপি। আল্লাহর কসম করে বলি, সেই সন্তান কখনো চোর ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না। আজকে আমাদের শিক্ষার ত্রুটির কারণে আজকে সমাজের এই ত্রুটিগুলো লক্ষণীয় হয়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে বিসিএস ক্যাডার, বড় বড় অফিসারের বাপ মা সন্তানের কাছে থেকে খেদমত পায় না। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের মাকে বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নিজেরা খেদমত করে না, কারণ কোরআনের শিক্ষা তারা পায় নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সন্তানকে কোথায় দিবেন বলেন? কোথায় দিবেন বলেন? মাদ্রাসায়। এই তো গেল দুনিয়ার কল্যাণ, আখিরাত তো পড়েই থাকলো। তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য ইলমে দ্বীন শেখার দরকার আছে না নাই? আছে। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন। আমি আমার সন্তানকে বলেছি, তোর কিচ্ছু দরকার নেই, শুধু কোরআন তেলাওয়াত আমার কানে শোনাবি, তোর এটাই চাকরি, যা। আল্লাহু আকবার বলে। আর কি লাগে? কি লাগে রে ভাই? 3 বেলা খাবারের জন্য কি কি প্রয়োজন, কত কি লাগে আমার আপনার? সম্মানিত ভাইয়েরা, রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন, রিজিকের ফয়সালা কার? আল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক আঙ্গুর 1 কেজি নিয়ে বসে, 10-12টা রুটি নিয়ে বসে, আপেল 10-12টা নিয়ে বসে, খাইতে বসে। 1 আঙ্গুর খাওয়া মাত্রই পিএস পার্সোনাল সেক্রেটারি বলে, স্যার আরেকটা আঙ্গুর খাইলেই কিন্তু ইনসুলিন দিতে হবে, খাওয়া যাবে না। 1 আঙ্গুর খায় আর ফকিরের মতো চায় থাকে, হাই রে আমার কপাল রে, পারলাম না খাইতে। হাজার কোটি টাকার মালিক 1 কেজি আঙ্গুর সামনে থাকার পর কপালে জোটে কয়টা? একটা। আর গ্রামের গরিব মানুষ
সকালবেলা 100 লাঙ্গল বয়া কোদাল মেরে ঘরের মধ্যে বসে বউকে ডাক দিয়ে বলল, কি নিয়ে আসো? কি না না, এটা 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 ডিশ ডিশ গাবলা নিয়ে আসো। প্লেট দিয়ে তো হবে না। আমাদের যে এখন দেশের যে প্লেট গুলো ফাঁকিবাজি প্লেট, ডাল খাওয়ার কোনো উপায় নেই, ঠিক কি না? পাতলা ডাল যে খাবেন, খাওয়ার কোনো সুযোগই নেই, সমস্যা নেই। ও আচ্ছা, একটু একটু কোন উপায় নাই। 1 কেজি চাউলের পান্তা নিয়ে বসছে, 4-5টা মরিচ, 2-3টা পেঁয়াজ আর শুকনা কিছু মরিচ সাথে লবণ, এতগুলো নিয়ে এমন গোগ্রাসে খেলো। 1 কেজি চাউল শেষ, বলে আরো কিছু লাগলে ভালো হয়, ঠিক কিনা বলেন? রিজিক দেন কে? আল্লাহ গরিবকে খাইতে দেন আর ধনীকে দেখতে দেন, খাওয়ার কায়দা নাই। ওইগুলো দেখবি আর গরিব শুধু খাবে, ঠিক আছে না? বাচ্চা কাচ্চা ধনীর বেশি হয় না গরিবের বেশি হয়? বলেন বলেন বলেন, কার বেশি হয়? গরিবের বেশি হয়। ধনীর হাজার হাজার কোটি টাকার মালিক, শেষ জীবনে আইসে কোনো মতো একটা বাচ্চা, তাও টেরা, তাও কি মাঝে মাঝে খেলে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর থাইল্যান্ড, সিঙ্গাপুর থাইল্যান্ড। আর এইদিকে গরিবের পেট থেকে বাচ্চা হয় এক একটা মানে বোমা বোমা। আল্লাহু আকবার বলেন। রিজিকের দায়িত্ব কার? রিজিক কে দেন? চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। 4টা চলে গেল, আমি শেষ করে দেব অল্প। কেউ উঠবেন না, কিন্তু একটা লোক উঠবেন না, আমি খুব খুশি। কেউ উঠবেন না, আমি আরো খুশি হব যদি আমার সঙ্গে সবাই দোয়ায় শামিল হন। থাকবেন না আপনারা? থাকবেন না? ফজর নামাজ সবাই পড়তে রাজি আছি তো? জোহর পড়তে রাজি আছি তো? আসর পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে 1 বার না দিনে 5 বার? বলেন দিনে কয়বার? বাড়ির বউ যদি নামাজ না পড়ে বলবেন তুমি বাপের বাড়ি যাও। কি আসতে কন কেন? আসতে কন কেন? নামাজ প্র্যাকটিস করে পরে আসো। গন্ডগোল যদি বইয়ের সঙ্গে করতে হয়, নামাজ নিয়ে গন্ডগোল করুন। বইয়ের সঙ্গে যদি গন্ডগোল করতে হয়, তর্ক বিতর্ক করতে হয়, পর্দার জন্য করুন। যাও আমার বাড়ি, পর্দা করে আসো। এগুলো করে না, বরঞ্চ কি করে জানেন? বউটা দেখাতে খুব পছন্দ করে কিছু কিছু স্বামী আছে, সুন্দর বউ তো শুধু আমি একা দেখবো, জামাতের সাথে দেখুক। আছে না? নাই? হুন্ডায় তোলে, হুন্ডায় এখনকার আধুনিক হুন্ডা তো প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হচ্ছে আন্ডারগ্রাউন্ড। পিছনে হুন্ডায় চড়ালো, একদম উঁচায় বসে আছে, জাতি দেখবে কেমনে, পিছনে বসায়া দিল, লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক লাগায়া, চুলটা ছেড়ে দিয়া। তারা যদি জাতির নেতৃত্ব দেয়, জুতা পেটা করা দরকার সেই নেতৃত্বকে। বউ বেঁচে খায়, আছে না? নাই? পেছনে হুন্ডায় চড়ে, সামনে বসলো, যে পাইপ দিয়া ধোঁয়া বের হয় ওই পাইপ আউট। এখন হুন্ডার সাউন্ড কি আর হুন্ডার আছে না হেলিকপ্টার? যেন জাতির দেখতে যেন কোনো মিস না হয়। কে এত বড় আওয়াজের কি চাইরে দেখি তো। এক টান দিয়া চলে গেল, একদম খেজুরতলা থেকে একদম চলে গেছে নাটোরের মাদ্রাসা মোড় পর্যন্ত, বনপাড়া থেকে চলে গেছে একদম হরিণছড়া পর্যন্ত। আছে না হরিণছড়া? যাই হোক, ছড়া আছে তো? আচ্ছা। টান টুন দিয়ে বনপাড়ার ভিতরে কি বলে চলন বিলের মাঝখানে নৌকায় চড়ে একদম গোধূলি বেলা বউটাকে নিয়ে নৌকা ভ্রমণ করে ছবি একখান তুইলা ফেসবুকে পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। এগুলো লম্পট স্বামী, থাপড়ায় সোজা করা দরকার এই বেদবগুলোকে। আল্লাহ হেদায়েত দিক, জোরে বলে আমিন। নাম্বার 5, অধিক সংখ্যক নেক আমল করব আমরা।
গুনাহ হবে কম, আমল হবে গুনাহ হবে না? আমাদের গুনাহ হবে না? হয়ে যায় তো। সুন্দরী মেয়ে দেখলেই তো মাথা খারাপ, ও দেখো ঠিক, এই ঠিক হওয়া যাবে না তো। বিয়ে করার পরও যদি এরকম করেন তাহলে তো মুশকিল। বিয়ের আগে যুবকরা একটু দুষ্টামি করতেই পারে, যৌবন আছে তো। দেখছো যুবকরা কয় ঠিক, তোমারটাও ঠিক নাই। মন চাবে তাকাতে, কিন্তু মন চাইলে কি চাওয়া যাবে? মন কি ভালো কিছু চায়? তাকানো যাবে না। তুমি তাকাবে না, মুজাহিদের সব পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মায়েরা আছে, মেয়েরা ডাবল। আলো আলহামদুলিল্লাহ, মাহফিলে মেয়েরাও ডাবল। মাহফিলেও বেশি, মার্কেটেও বেশি। মার্কেটে কি পুরুষ বেশি না মহিলা বেশি? ঢং ঢং করে চলে যায়, দোকানদারের সামনে গিয়ে বসে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? তো দোকানদারের তো এই ভাষা শুনে মাথা খারাপ। শাড়ি একখান নিজের গায়ে লটকা দিয়ে দোকানদার নিজে খায়, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না? নাই, এগুলো চলবে না। মা 100% পর্দা করুন, জান্নাত আপনার অপেক্ষায় থাকবে। জান্নাত বলবে, ও বান্দি আমার ঘরের মধ্যে কখন ঢুকবে? আল্লাহু আকবার বলেন। কিচ্ছু লাগবে না। খাদিজা কি বলে, ফাতিমা দুনিয়া থেকে বিদায় হবেন, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি মনে হয় মারা যাব, আমার মৃত্যুর সংবাদ কাউকে বলার দরকার নাই। আমার যদি মৃত্যু যদি রাতের বেলা হয়ে যায়, দিনের বেলার জন্য অপেক্ষা না করে রাতের বেলায় কয়েকজনকে ডাক দিবেন। কয়েকজনকে ডাক দিয়া কাফন দাফনের বন্দোবস্ত করবেন। যদি দিনের বেলা হাজার হাজার মানুষ যদি হাজির হয়ে যায়, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা কতটুকুন লম্বা ছিল, কতটুকুন খাটো ছিল, আমাকে সোজাসুজি না দেখতে পারলেও কাফনের উপর দিয়ে অনুমান করবে আমি ফাতিমা এতটুকুন লম্বা খাটো ছিলাম, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য আমার স্বামী দিনের বেলা না দিয়ে রাতের বেলা কবর দিয়ে দিবে। রাতের বেলা সংবাদ চলে এলো, নবীজির স্বপ্নের মধ্যে আবু যার গফারি কি জানিয়ে দিলেন, আবু যার আমার মেয়ে ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। আবু যার গফারি ঘর থেকে ঘুম থেকে উঠে আলীর বাড়ির দিকে রওনা দিয়ে বলে, আলী রে, স্বপ্নের রাসূল আমারে দেখাইছে ফাতিমা নাই, কোদাল দাও। কবর খনন করতে গেলাম। কবর খনন করতে গেছেন, কবর খনন করা শেষ হলো। কবর খনন যখন শেষ হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে আবু যার গফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর রে, আজকে তোর ভিতরে কাকে রেখে যাব তুই কি জানিস? খাতুনে জান্নাত ফাতিমা, নবীর দুলাল ফাতিমা, দুলালি ফাতিমা, হাসান হোসেনের মা ফাতিমা। ওরে কবর, একটা বাড়ির জন্য যেন এই মহিলার সঙ্গে যেন বেয়াদবি না হয় খেয়াল রাখিস। ভিতর থেকে সিরাত গ্রন্থে এসেছে, মানুষের মতো আওয়াজ বের হয়ে বলছে, আবু যার আমি কাউকে চিনি না, খাতুনে জান্নাত চিনি না, নবীজির কলিজার টুকরা সন্তান বুঝি না, হাসান হোসেনের মা বুঝি না। আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে গিয়ে হাড় হাড্ডি সব মাটির সঙ্গে সোজা করে দেওয়া হবে। আবু যার গফারি ওই যে ওই জায়গা থেকে বের হয়ে আসলেন, বাকি জিন্দেগি আর সংসার জীবনে ফিরতে পারেন নাই। আল্লাহু আকবার। তারা পর্দার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন। আর আজকের সমাজের কি চিত্র আমার মা একটু খেয়াল করবেন। বিশেষ করে ডিভাইস থেকে, এই মোবাইলের বদ নেশা থেকে এবং সকল প্রকার ডিভাইস, টেলিভিশনের অশ্লীল দৃশ্য থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করবেন। এটাই সবচেয়ে বড় তাকওয়া আজকের সমাজে। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করুন, সকল প্রকার নাটক সিনেমা থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এক রাত পাইছি, কম দিকে কত কব কম। নাম্বার 6, ধৈর্য ধারণ করা। নাম্বার 7, আল্লাহর প্রতি ভরসা করা। নাম্বার 8, দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন না হয়ে আখিরাতকে মূল আবাস হিসাবে, মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা। নাম্বার 9, নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নাম্বার 10, তওবা করা। নাম্বার 11, আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 13, শিরক অন্তর্ভুক্ত সকল অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখা। 13, আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। নাম্বার 14 হচ্ছে আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করা। নাম্বার
15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে ভয়ে হৃদয়ের মধ্যে লালন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদা। কারণ বান্দার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ই পড়ে, ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা কাঁদবই যখন, কার জন্য কাঁদবো? আসতে বলবেন না, কার জন্য কাঁদবো আমরা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাকে অনেক আগে বলা হয়েছে, হুজুর একটু মাদ্রাসার জন্য চাইলে ভালো হয়। অনেক আগে বলা হয়েছে। আমার ফরহাদ ভাই বহুক্ষণ চেয়েছেন, আমি কি চাবো? একটু চাই, একটু পরে চাবো, বস চালাবো, আরো আলোচনা চলুক, হুজুর মরুক। অনেক রাত হয়েছে, আমি আর পারছি না। যা বলেছি বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না? তাবরক আছে নাকি? তাবরক আমাকে দিয়েন, কিন্তু বেশি লোকের রান্নার মধ্যে একটা মজা আছে, কিন্তু ঠিক আছে না? বেশি লোকের রান্নার মধ্যে একটা মজা আছে না নাই? আচ্ছা, 3-4 জনের রান্নার মধ্যে এক মজা, আর বেশি লোকের রান্নার মধ্যে একটা আরেক মজা আছে। এটা যেন মিস না হয়। কি দেখছেন, হুজুররা খায় আবার বাইরে নিয়ে চলে যায়। এটা হুজুরদের একটা দোষ না? হুজুররা বেশি খায় না, আর বাকি সব না খেয়ে থাকে। আচ্ছা, তো আমি সবাইকে বলবো, যারা যারা দেননি সবাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। চাদর দিবেন কি? চাদর কি দিয়েছিলেন এর আগে? চাদর তখন কি লোক এত ছিল? লোক ছিল না তো, তখন অর্ধেকও ছিল, অর্ধেকের কম ছিল। তো আমার মনে হয় একটু পিছন দিক থেকে চাদরগুলো নিয়ে আসলে। কোথায় কোথায় ব্যাগ বুক নিয়ে সবাই একটু নামেন, আমি তো বলে দিয়েছি খুব